এতে কি হচ্ছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান কমিয়ে দিবেন। এবং যে ব্যক্তির নামে আপনি এই গীবত রচনা করছেন, সে যদি অপরাধী না হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার ভয়াবহ অবস্থা, মারাত্মক অবস্থা হবে। ওই দিন এই ঋণ আপনি শোধ করতে পারবেন না। মাঝখান থেকে এতগুলো কেন কথা বললাম জানেন? উম্মার ঐক্য বিনষ্ট হচ্ছে এই অসামাজিক কাজগুলোর কারণে। আমরা উম্মাকে ঐক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, কিন্তু কিছু কিছু মানুষ সিলি কিছু বিষয় নিয়ে মানুষকে ব্যস্ত করে রাখছে। এগুলো কোনো তানহাউনা আনিল মুনকার হচ্ছে না। এটা অসৎ কাজের নিষেধ নয়, বরং এটা আপনি ফাসাদ সৃষ্টি করছেন। ঘরের সমস্যা ঘরে সলভ করতে হয়। আপনার যদি ওয়াইফের সাথে কোনো প্রবলেম হয়, আপনি কি এখন এই ওয়াজে এসে বলবেন যে আমার ওয়াইফের সাথে আমার এই সমস্যা হয়েছে, শোনেন ভাই আপনারা শোনেন, আমার ওয়াইফের সাথে আমার বহুত সমস্যা চলছে, আপনি কি এখানে এসে কথা বলবেন? ঘরের সমস্যা ঘরে সলভ করবেন। সলভ না হলে ইসলামী শরীয়ত মোতাবেক রাস্তা আছে, ওই রাস্তায় যাবেন।